কলকাতার উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব এবার দুর্গাপুজোর যে সরকারি অনুদান পাওয়া যায় সেই অনুদান তারা প্রত্যাখ্যান করছে। তাদের দাবি মেয়ের বিচার দিন, মায়ের পুজো আমরা বুঝে নেব। প্রতিবাদ যে এভাবেও করা যায় দেখে খুবই ভালো লাগলো। সাধুবাদ জানায় তাদের এই প্রতিবাদের ভাষাকে। এরপর বাকি ক্লাবগুলো কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখা যাক। এবার শুনুন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী একটা বক্তব্য। মানুষের জয় হোক, মানুষের জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক। আচ্ছা, এখানে উনি ঠিক কি চাইছেন? যিনি নির্যাতিতা তারই শাস্তির দাবি করছেন? মানে তিনি আর কত ভুল বলবেন? সবকিছুরই তো একটা সীমা থাকে। রিসেন্টলি আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে আমাদের প্রিয় সৌরভ গাঙ্গুলি কি বলেছেন একটু শুনবেন। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়। বাট যে সৌরভ গাঙ্গুলিকে সাধারণ মানুষ এত ভালোবাসে, এত সম্মান দেয়, এত শ্রদ্ধা করে, তাকে সাধারণ মানুষ আজ যে উচ্চতায় নিয়ে গিয়েছে সেই জায়গায় থেকে তিনি আজ কিভাবে এই ধরনের কথা বলতে পারেন? কিভাবে তিনি এই মন্তব্য করতে পারেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? এবার আসি অরিজিৎ সিং এর প্রসঙ্গে। সাধারণ মানুষ যে তাকে এত ভালোবাসে তিনি কিন্তু বরাবরই সেই ভালোবাসার দাম দিয়েছেন এবং এবারেও তিনি সাধারণ মানুষের হয়ে পথে নেমেছেন, প্রতিবাদ জানিয়েছেন। এমনকি তিনি তার কনসার্ট বাতিল করেও প্রতিবাদে নেমেছেন। ফেসবুকে আপডেট দিলে হবে না কিন্তু কাকা, হ্যাঁ ফেসবুক টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছো? হয়তো এই জন্যই মানুষ তাকে এত ভালোবাসে, মানুষ তাকে মাথায় তুলে রাখে। দেখুন আমাদের প্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির একটা ছোট্ট ভিডিও ক্লিপ। এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না। কেন হবে বলুন তো? আপনারা ভাববেন না যে আমরা শিল্পী, আমরা রাজনীতির মানুষ, তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবে না, আপনার জন্য কাঁদে না। তিনি অভিনেত্রী হওয়ার সাথে সাথে বর্তমানে আমাদের রাজ্যের একজন মহিলা এমপি। তিনি একজন মহিলা, তার উপরে এমপি, মানে তার হাতে পাওয়ার আছে, তিনি প্রতিবাদ জানাতেই পারেন। কিন্তু তার প্রতিবাদের ভাষা এরকম হবে এটা ভাবিনি। হয়তো এত সুন্দর অভিনয় করতে পারেন বলেই অভিনয় জগতে তিনি বেশ নাম করেছিলেন। কিন্তু একটা জিনিস, তিনি এতদিন কোথায় ছিলেন? মানে ঘটনা ঘটার পরে তার কোনো সাড়া পাওয়া যায়নি, এই এতদিন বাদে তার সাড়া মিলেছে, তাও আবার এইভাবে। তিলক তো আমার পূর্ণ বিচার চাই। চিনতে পারছেন না নাকি? ইনি ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনিও প্রতিবাদ জানিয়েছেন তার মতো করে, তবে এতদিন কোথায় ছিলেন জানা নেই। গত 9ই আগস্ট রাতে কলকাতার বুকে এক নামকরা মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয় এবং তারপর হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় এটা একটা সুইসাইড কেস। আসলে এটা বলে সাইড কাটানোর চেষ্টা করা হয়। এরপর দেখা যায় একজনকে ভিকটিম বলা হচ্ছে, যিনি কিনা কলকাতা পুলিশেরই সিভিক ভলেন্টিয়ার। এরপর ওই কলেজের প্রিন্সিপাল মন্তব্য করেন মেয়েটি অত রাতে একা একা সেমিনার রুমে কি করতে গিয়েছিল। এরপর দেখা যায় যে সেমিনার রুমে এই ক্রাইমটি ঘটেছিল ঠিক তার পাশের রুমেই কনস্ট্রাকশনে কাজ শুরু হয়। আসলে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা আর কি। তারপর 14ই আগস্ট রাতে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই লজ্জাজনক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং সে সময় ঘটে আর একটি ভয়ঙ্কর ঘটনা। বেশ কিছু লোক সাধারণ মানুষের ওপর তথা যারা আন্দোলন করছে সে সমস্ত ডাক্তার নার্সদের ওপর, ইভেন সাংবাদিকদের ওপর চড়াও হয়। তারা হসপিটালে গিয়ে তাণ্ডব চালায়, এমনকি পুলিশের ওপরও ইট বৃষ্টি হয়। যেখানে পুলিশ সুরক্ষিত নয়, পুলিশ তাদের ভয়ে ছুটে পালাচ্ছে নিজেদের প্রাণ বাঁচাতে, সেখানে সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে কী হাল হয়েছিল বুঝেই নিন আপনারা। এইসব ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখার পরেও আমাদের সমাজে এমন অনেক মানুষই আছেন যারা এটা বলছেন আমরা আর কী বা করতে পারি, আমরা প্রতিবাদ জানালে কি সব ঠিক হয়ে যাবে, যে গিয়েছে সে কি ফিরে আসবে, যার যাওয়ার তার গেছে, ইত্যাদি ইত্যাদি। ইভেন তারা এটাও বলছে আমাদের নাকি সিস্টেমের উপর এখনও ভরসা রাখা উচিত। মমতা ব্যানার্জির আরেকটি বক্তব্য শুনলাম যেখানে উনি নাকি বলছেন যে গেছে সে তো গেছে, সে আর ফিরে আসবে না, তবে মেয়েটির পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া যেতে পারে। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। এর দ্বারা উনি কি বোঝাতে চাইলেন? যে এই রকমভাবে মৃত্যুর জন্য তিনি 10 লাখ টাকা রেট বেঁধে দিলেন? ভিডিওটি এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।